হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। জানি কেউ কেউ আবার সর্দি কাশিতেও ভুগছো। যা ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। 2026 চলে এসছে, কিন্তু আমি এখনো পর্যন্ত 2025-এরই ভিডিও দিয়ে যাচ্ছি। এটা 25শে ডিসেম্বরেরই দিন। তো এত সুন্দর করে সাজিয়েছিল কোনো বার। আমি জানি না যে বহরমপুর শহরটা এত সুন্দর করে সাজায় কিনা, কিন্তু এবার আমার একটু অন্যরকমই লাগলো। চারিদিকে উজ্জ্বল আলোতে ভরা ছিল, তাই বেশ মনোমুগ্ধকরও লাগছিল। আর দিনটাও ছিল বেশ রঙিন। আর যেহেতু শীতকাল, সেই কারণ তো চাটা থাকবে, তাই কাপ পাতে চা খেতে চলে গেছিলাম। এটা ছিল গুড়ের চা। যদি কেউ না খেয়ে থাকো তো অবশ্যই খেও, দারুণ করে, দারুণ, জাস্ট অমায়িক করে। দিয়ে দেখো, আবার যখন যাচ্ছিলাম এখানে ফ্রেমের পথে, তো ফ্রেমটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এদিকে ছিল পুরোপুরি ব্লু লাইট আর এদিকে ছিল গোল্ডেন লাইট। অসাধারণ কম্বিনেশন লাগছিল কিন্তু। তো তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। একদম সকাল 26শে জানুয়ারি না, 26শে ডিসেম্বর। তো 26শে ডিসেম্বরের দিন ভালোই রোদ উঠেছিল। আর শীতের রোদ মানে উফ, গায়ে তো একটু মাখতেই হবে। শীতকালে একদিন রোদ না উঠলেই না কেমন মনটা খারাপ করে। আর শীতকালে রোদের গুরুত্বটাও যেন মনে হয় খুব বেশি বোঝা যায়। বিকালবেলায় হুট করেই প্ল্যান হলো যে সবাই মিলে চা খেতে যাব। তো এখানে চা খেতে চলে গেছিলাম, যেহেতু কারণ সবাই চা খড়ি ছিল, আমি, দিদি ভাই, মা। আর দেখো চারিপাশটা কত সুন্দর সাজিয়েছে। কারিমসের ওখানে গেছিলাম, তো এখানটাই খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর শুধু চা খাইনি, চায়ের সঙ্গে আরও অনেক কিছু নিয়েছিলাম। তার আগে একটা জিনিস দেখো, এই ঠান্ডাতে রশনি নাকি আইসক্রিম খাবে, তাই ওর মাকে কতটা জেদ করছিল আইসক্রিম খাওয়ার জন্য। তো আমি ভাবলাম দিদিভাই কিনে দেবে না, তো লাস্ট মোমেন্ট ওকে কিনে দিল। তো চায়ের সঙ্গে খেয়েছিলাম এটা ফিশ ফিঙ্গার আর চিকেন বল। তো আমি বলবো ফিশ ফিঙ্গারটা পুরোপুরি আমার জলে গেল টাকাটা। ওটা একদমই ভালো ছিল না খেতে, আর খুবই কম। আর এইদিকে দেখো রশনিপুটিকে কত ন্যাক দিচ্ছে। তারপরে আবার কি, কারিমসে এখানটা থিম ছিল ক্রিসমাসে, তো ওখানে রশনিও তালে তালে নাচ করছে সান্তার সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, এইটুকুটাই, টাটা।